আজকের এই ভিডিওতে আমরা জানবো নবম পর্যায়ের যে দুয়ারা সরকার অনুষ্ঠিত হয়েছে সেখানে আপনি যদি নতুন হিসেবে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে থাকেন, সেই টাকা এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কেন ঢুকছে না, কেন শুধুমাত্র প্রথম মেসেজ এসেছে, কেন সেকেন্ড মেসেজ এখনো আসছে না, ফাইনাল সাবমিশন দেখাচ্ছে তারপরেও কেন টাকা ঢুকছে না, টাকা কি বাড়ানো হতে পারে, কবে থেকে ঢুকবে নতুনদের টাকা, পুরানদের তো টাকা ঢুকছে, তাহলে পরে নতুনরা কেন টাকা পাচ্ছে না, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। কারণ আমাদের হাতে এসেছে একটি প্রতিবেদন যেখান থেকে আমরা জানতে পারবো যে নতুনরা লক্ষ্মী ভান্ডারের টাকা কবে পেতে পারেন, অথবা সরকারি সূত্রে কি জানা যাচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে। তো আপনারা যদি এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার যেরকম করবেন সেরকমই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইটেম বাটনটিও প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন দেখে নিই আজকের এই লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমাদের হাতে যে প্রতিবেদনটি এসেছে সেখান থেকে আমরা জানতে পারছি এর বড় খবর আর কিছুদিন পর শুরু হবে, অর্থাৎ নতুন অর্থবর্ষ যেটি 2025-26 অর্থবর্ষ 1 এপ্রিল থেকে শুরু হবে। তখন এপ্রিল মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় পরিবর্তন আসতে চলেছে। নতুন অর্থবর্ষে একাধিক নিয়ম বদল হতে পারে। বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এই মুহূর্তে প্রতি মাসে মা বোনেদের জানি আমরা যারা জেনারেল তাদের 1000 টাকা দেওয়া হয়, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি অথবা এসটি তাদের 1200 টাকা দেওয়া হয়। তবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে পারে প্রচুর মা বোনেদের। কেন বন্ধ হবে সেটাও আজকের এই প্রতিবেদনে দেখাবো। এপ্রিল মাসের 1 তারিখ থেকে বহু মা বোনেরা টাকা নাও পেতে পারেন। লক্ষ্মীর ভান্ডারের মতোই মা বোনেদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। তবে পশ্চিমবঙ্গ নয়, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থানের মতো রাজ্যে মা বোনেদের জন্য চালু করা হয়েছে এই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প। কোথাও প্রতি মাসে 2000 টাকা যেরকম দেওয়া হয়, আবার কোথাও প্রতি মাসে দেওয়া হয় 2500 টাকা করে। এই প্রকল্পের সুবিধা বিজেপি সরকার পশ্চিমবঙ্গ চালু করতে চাইছেন। রাজ্যে ক্ষমতা এলে তারা অন্নপূর্ণা যোজনা কিংবা নারায়ণ ভান্ডার চালু করতে পারেন। তবে নারায়ণ নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে 2026 সালের নির্বাচনের আগে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে মমতা সরকার। তবে এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে বড় খবর, এপ্রিল মাসে টাকা দেওয়ার জন্য শুরু হয়েছে তোড়জোড়। এপ্রিল মাসে কারা টাকা পাবেন কারা পাবে না বিস্তারিত চলুন দেখে নিই। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর, বিগত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, যাদের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকেই পরিষেবা দেওয়ার কথা ছিল। তবে লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ না হয় মা বোনেরা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তবে এবার এপ্রিল মাসের নতুন অর্থবর্ষে রয়েছে দারুণ সুখবর। সূত্র মারফত জানা যাচ্ছে প্রচুর মা বোন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। যে সকল মা বোনেদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এপ্রিল মাসে তাদের ব্যাংকে ঢুকতে পারে টাকা। সঙ্গে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার সুবিধাও অনেকে পেতে পারেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়ার বিষয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে, এটা ভালো করে দেখুন, এপ্রিল মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংকে ঢুকানো হতে পারে। তবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবে? যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন তাদের একটি মোবাইল নাম্বার থাকতে হবে। আমরা জানি অ্যাপ্লিকেশনের সময় মোবাইল নাম্বার দিতে হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক এবং কেওয়াইসি করা বাধ্যতামূলক। যারা সরকারি চাকরি করেন কিন্তু তারপর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে। অনেকে আমাকে বলছিলেন যে আপনাদের সার্চ যদি আপনি স্ট্যাটাস চেক করেন তাহলে নোট ফোন দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে বলে রেখে আপনাকে নতুন করে আবার আবেদন করতে হবে, কারণ যখন বিডিও অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন করেছে তখন দেখা গিয়েছে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে বা কোনো ডকুমেন্ট দিতে আপনার প্রবলেম হয়েছিল, সেজন্য কিন্তু তারা সেটা রিজেক্ট করে দিয়েছে, সেজন্য কিন্তু আপনার নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। এক্ষেত্রে আপনাকে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে। অনেকে বলেছেন আমাকে যে আমার শুধুমাত্র একটি মেসেজ এসেছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন যে মেসেজটি দেয় প্রথমবার, অর্থাৎ ফাইনাল সাবমিশন যখন হয়ে যায় তখন কিন্তু এই মেসেজটি আসে। তো এটি পেয়েছেন কিন্তু সেকেন্ড মেসেজ পাননি। তো যেটা খবরে দেখলেন প্রতিবেদনে যে 5 থেকে 7 তারিখের মধ্যে, অর্থাৎ এপ্রিলের 5 থেকে 7 তারিখের মধ্যে টাকা ঢুকতে পারে, সেই ক্ষেত্রে
পোর্টাল ওপেন করে দিতে পারে, কারণ আমরা জানি এখন পোর্টাল বন্ধ রয়েছে। সেক্ষেত্রে পোর্টাল ওপেন হলে পরে বিডিও অফিস থেকে ভেরিফাই হবে এবং ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার টাকা এপ্রিল মাসে 5 থেকে 7 তারিখের মধ্যে ঢুকতে পারে। অনেকে আমাকে বলেছিলেন যে আপনাদের টেম্পোরারি সেভ হয়ে আছে, যদি এরকম দেখায় তাহলে পরে বুঝতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে। কারণ অ্যাপ্লিকেশন যখন ব্লক থেকে এন্ট্রি করেছে, তখন তারা কোনো একটা পর্যায়ে এসে যদি দেখে যে আপনার ডকুমেন্ট ঠিকঠাক করে দেওয়া নেই বা ফর্ম ফিল আপ সঠিকভাবে করা হয়নি, তখনই কিন্তু তারা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিয়েছে। যেহেতু তারা অনেকটা ফর্ম ফিল আপ করে নিয়েছিল, সেজন্য আপনার একটা টেম্পোরারি সেভ হয়ে থাকে অ্যাপ্লিকেশনটি এবং একটা অ্যাপ্লিকেশন আইডিও জেনারেট হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা একদমই নেই, কারণ আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে। যদি কারো এরকম স্ট্যাটাসে দেখায় যে আপনার টেম্পোরারি সেভও আছে এবং ফাইনাল সাবমিশন হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য। কারণ ফাইনাল সাবমিশন হওয়া মানে আপনার মোবাইলে একটি মেসেজও আসবে। যারা প্রথম মেসেজ পেয়েছেন তারা কিন্তু এই ফাইনাল সাবমিশন দেখতে পারবেন স্ট্যাটাসে গিয়ে। তো বলে রাখি, এই ফাইনাল সাবমিশন হওয়ার পরে বিডিও অফিস থেকে বিডিও ভেরিফাই করে দেবেন আপনার অ্যাপ্লিকেশনটি এবং তারপরে ডিস্ট্রিক্ট থেকে সেটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো যে খবর আসছে, এপ্রিল মাসে যদি টাকা দেওয়া হয় তাহলে পরে দেখবেন মার্চ মাসের শেষের দিকেই হয়তোবা আপনার কাছে মেসেজও চলে আসবে, অথবা আপনার এপ্রিলের প্রথম দিকে আপনার কাছে মেসেজ আসা শুরু হবে সেকেন্ডটার, যেটি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে আসবে। তো আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন যারা নতুন আছেন, কারণ আমরা জানি পুরানো যারা আছে তারা অলরেডি টাকা পাচ্ছে প্রত্যেক মাসে 1200 টাকা করে, যারা রিজার্ভ ক্যাটাগরি, এবং জেনারেলটা 1000 টাকা করে, যেখানে পশ্চিমবঙ্গের সরকারের প্রায় 50,000 কোটি টাকা খরচ হয়ে থাকে। তো এবার নতুনরা এপ্রিল মাসের অর্থাৎ নতুন অর্থবছর থেকে পাওয়ার ভীষণ চান্স রয়েছে। তো এবার দেখা যাক কি হয়, এপ্রিল মাস আসলে বলে সেটা বোঝা যাবে, কারণ এখন লক্ষ্মী ভান্ডারের পোর্টাল বন্ধও রয়েছে এবং যেটা খবর এপ্রিল মাসেই সেটি ওপেন করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। তো তখনই সেকেন্ড মেসেজ আসা শুরু হবে এবং আপনি টাকা পাওয়ার জন্য রেডি হবেন এবং আপনার মোবাইলে মেসেজ চলে আসবে টাকা ঢুকেছে কিনা। তো আপনারা ওয়েট করুন এপ্রিল মাস পর্যন্ত, তারপরে বোঝা যাবে যে আপনি লক্ষ্মীর ভান্ডারের জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলেন নতুন হিসেবে, সেই টাকা গভর্নমেন্ট দেয় কিনা এবং কত টাকা দেয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।